আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা ২০২৫ সালে আপনারা বাইরের দেশে সেটেল হওয়ার জন্য অথবা জব করার জন্য বিদেশে যেতে চান, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হচ্ছে জার্মানির অপরচুনিটি কার্ড বা জব সিকার ভিসা। আপনারা হয়তোবা জানেন বা কেউ কেউ জানেন না যে জার্মানি অপরচুনিটি কার্ড কিন্তু আপনি এই প্রসেসটা উইদিন 3-4 মান্থসের মধ্যে শেষ করে জার্মানিতে যেতে পারেন এবং আপনাদের সেখানে সুবর্ণ সুযোগ রয়েছে যদি আপনারা আইটি বিষয়ে অথবা কোনো স্কিলড ওয়ার্কের এক্সপিরিয়েন্স হয়ে থাকেন এবং আপনাদের ব্যাচেলর মাস্টার্স থাকে, ব্যাচেলর হলেও হতে পারে, মাস্টার্স থাকলে আরও প্লাস পয়েন্ট। সো আমি বলবো এই ভিডিওর মাধ্যমে যে আপনারা কিভাবে সেই জার্মানি অপরচুনিটি কার্ডের যে অথবা জব সিকার ভিসা করার পদ্ধতি এবং কিভাবে সেটা প্রসেস সম্পন্ন করে 2-3-4 মাসের মধ্যেই আপনারা জার্মানিতে ফ্লাই করতে পারেন। এটা আসলে অনেক সহজ, হয়তো বা আমরা অনেকেই জানি না। সো ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানাই। সো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন যাতে কোনো ইনফরমেশন মিস না হয়ে যায়। জার্মানি অপরচুনিটি কার্ডের জন্য আপনি যখন অ্যাপ্লাই করবেন, এটা তো আপনার জন্য সুবর্ণ সুযোগ, কারণ বাংলাদেশে অ্যাম্বাসি আছে জার্মানির। সো আপনাকে আর ইন্ডিয়া বা অন্য কোনো থার্ড কান্ট্রি থেকে আপনাকে এটা প্রসেস করার কোনো দরকার নেই, আপনি এটা বাংলাদেশ থেকেই করতে পারবেন। সো প্রথমে আপনার যেটি দরকার হবে, আপনি একটু বুদ্ধি খাটিয়ে প্রথমে আপনি একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারেন জার্মানি অ্যাম্বাসির ওয়েবসাইট থেকে, অথবা হচ্ছে আপনি অ্যাম্বাসিতে গিয়েও খোঁজ খবর নিয়ে আসতে পারেন যে কিভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন। ওয়েবসাইটে আপনি যদি দেখেন, ওখানে লিঙ্কে গিয়ে জার্মান অ্যাম্বাসির ওইখানে নতুন অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার একটা অপশন আছে, সেখানে গিয়ে আপনি একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। অ্যাপয়েন্টমেন্ট যখন আপনি নেবেন তখন আপনাকে যে অ্যাপয়েন্টমেন্টটি দিবে সেটা হচ্ছে 8 থেকে 12 সপ্তাহ পরে হবে। সো এটা অলমোস্ট 2 থেকে 3 মাস পরে। এটা আপনি আগে প্রথমে নিয়ে নিলে যেটা আপনার জন্য উপকার হবে, এর ভেতরে আপনি বাকি সকল ডকুমেন্টেশন কিন্তু রেডি করে ফেলতে পারবেন। সো আপনার জন্য এটা আরও সহজ হয়ে যাবে। তো প্রথমে আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিলেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনি আপনার কিন্তু সাথে সাথে বাকি ডকুমেন্টগুলো রেডি করতে হবে। সো সেই ডকুমেন্টগুলোর ব্যাপারে একটু আসি। আপনার একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে এবং সেই পাসপোর্টের মেয়াদ কিন্তু আপনার 6 মাসের বেশি হতে হবে। কিন্তু এটা যেহেতু 1 বছরের ভিসা, সো আপনি 1 বছরের জন্য জার্মানিতে যাওয়ার চান্স পাচ্ছেন এবং আপনি সেখানে একটি যদি জব পেয়ে যান, জব পেয়ে গেলে কিন্তু আপনি সেখানে দিনের পর দিন আপনি সেখানে থাকতে পারবেন। সো আপনাকে কিন্তু 1 বছরের ভিসা দিবে, তাই আপনার পাসপোর্টে 1 বছরের বেশি সময়ের মেয়াদ অবশ্যই থাকা জরুরি। তারপরে যেটা দরকার হবে সেটি হচ্ছে আপনার ফটোগ্রাফ, একটি সুন্দর ফর্মাল ফটোগ্রাফ যেটি প্রফেশনাল মনে হবে। এরপরে আপনার যে ডকুমেন্টটি দরকার হবে তা হচ্ছে জার্মান অ্যাম্বাসির ওয়েবসাইট থেকে 2 কপি অ্যাপ্লিকেশন ফর্ম। এটা জার্মান ওয়েবসাইটেই আপনি পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন ফর্মে 2টো কপি দরকার হবে। 2টো কপি আপনাকে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে নিতে হবে। একটি কপি না, আপনাকে 2টি কপি, আবারও বলে নেই, আপনাকে 2টো কপি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। এরপরে আপনার যেই ডকুমেন্টেশন লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্টের 2টো পেজের ফটোকপি। এরপরে যে ডকুমেন্টেশনটি দরকার হবে সেটি হচ্ছে আপনার একটি কভার লেটার লেখা, সেটা হচ্ছে জার্মান অ্যাম্বাসেডর বরাবর বা কনসুলেট বরাবর, যে আপনি কেন যাবেন জার্মানিতে। সেখানে আপনি ডেসক্রিপশন করে দিতে পারেন যে আপনি জার্মানিতে যেতে চাচ্ছেন কারণ হচ্ছে সেখানে আপনি মনে করেন আপনার যেই ফিল্ডে আপনি জব করেন বা আপনি ব্যাচেলর বা মাস্টার যেই ফিল্ডে করা বা আপনার যেই এক্সপেরিয়েন্স আছে, সেই এক্সপেরিয়েন্সের যেই সব জব আছে সেই অপরচুনিটিটা আপনার জার্মানিতে আছে এবং আপনি সেইটা এক্সপ্লোর করতে চান। সো এটা খুব সুন্দরভাবে গুছিয়ে একজন প্রফেশনাল এক্সপার্ট থেকেও আপনি সাজেশন নিয়ে আপনি একটি কভার লেটার লিখতে পারেন জার্মান কনসুলেট বরাবর, কারণ কভার লেটারটা আসলে একটা ভিসা পাওয়ার ক্ষেত্রে খুবই সহায়ক ভূমিকা পালন করে।
এরপরে আপনার যে ডকুমেন্টেশন লাগবে সেটা হচ্ছে আপনার যে ফাইনান্সিয়াল স্টাবিলিটি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যে জার্মানিতে গিয়ে 1 বছর জব খুঁজবেন বা 1 বছরের জন্য জার্মানিতে যাচ্ছেন, আপনাকে অবশ্যই ফাইনান্সিয়াল সলভেন্ট হতে হবে, কারণ আপনি তো আসলে জব নাই, আপনি তো জব খুঁজতে যাচ্ছেন। সো 1 বছর থাকার যদি আপনি ফান্ড না শো করতে পারেন, তাহলে এটা আপনি কিভাবে তাহলে ওখানে সারভাইভ করবেন? সো মেক সেন্স। যদি আপনার কাছে 13,000 ইউরো থাকে মোটামুটি 1 বছরের জন্য, আপনি সেটা একটি ব্লক অ্যাকাউন্ট খুলবেন এবং ব্লক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি জার্মানিতে সেই টাকাটি পাঠিয়ে দিতে পারেন ব্লক অ্যাকাউন্টে। 4টি ওয়েবসাইটে এটা সম্পন্ন করা যায় ব্লক অ্যাকাউন্ট। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আপনাদের সেই 4টি যেই ওয়েবসাইটে খুলতে পারবেন সেই নামগুলো দিয়ে দিব। এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটি হেলথ ইন্স্যুরেন্স নিতে হবে। সেটা আপনি বাংলাদেশের যে কোনো হেলথ ইন্স্যুরেন্স থেকেও আপনি নিতে পারবেন, অথবা হচ্ছে জার্মানির যেসব হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে সেখান থেকেও নিতে পারবেন। এরপরে আপনার যেটি দরকার হবে সেটি হচ্ছে একটি সুন্দর সিভি। আপনার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স এবং পড়াশোনা এবং যেই দক্ষতা আছে সেগুলোর ডিটেলস বর্ণনা করে জার্মান স্টাইলে আপনি সিভিটি তৈরি করে নিতে পারেন, সুন্দর একটি সিভি। আর আপনার যদি পার্সোনাল অ্যাকাউন্টে ভালো ট্রানজ্যাকশন থাকে আপনি সেটাও জুড়ে দিতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। আপনি ব্যাংক ট্রানজ্যাকশন যেগুলো লাস্ট 6 মাস 10 মাসে করেছেন সেই দিতে পারেন। আর যদি আপনি প্রেজেন্টলি জব করে থাকেন, আপনার জব এক্সপেরিয়েন্স শো করার জন্য যেই সকল এক্সপিরিয়েন্স সার্টিফিকেশন আছে, বা আপনার যদি কোনো প্রফেশনাল কোর্স করা থাকে সেই কোর্সের যে সার্টিফিকেশন আছে সেগুলো আপনি সাথে নিতে পারেন। এরপরে এমন একটি ডকুমেন্ট দরকার হবে যেটি খুবই ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ভাষাগত যোগ্যতা। যদি কারো জার্মান ভাষার যোগ্যতা থাকে সেটা ভালো, তাকে একটা পজিটিভ পয়েন্ট দেওয়া যেতে পারে এই ব্যাপারে। সো সে যদি সেটা জুড়ে দেয় তার জন্য অনেক প্লাস পয়েন্ট হবে। তবে হতাশ হওয়ার কিছু নেই, কারণ আপনার যদি ইংরেজি ভাষা যোগ্যতার সার্টিফিকেট থাকে, অথবা কারো ব্যাচেলর কমপ্লিট করলে সেখানে MOI সার্টিফিকেশন থাকে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন ইংলিশ, সেটাও সে ব্যবহার করতে পারে। মোট কথা যদি আমি বলি, তাহলে আপনার যদি কোনো ভাষাগত দক্ষতার সার্টিফিকেশন থাকে সেটা আপনি এটার সাথে দিবেন, এবং আনুষঙ্গিক অন্য যে কোনো রিলেটেড ডকুমেন্টস আপনি ওখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি এইসব ডকুমেন্টগুলো সুন্দরভাবে সাবমিট করতে পারেন তাহলে, এবং নির্দিষ্ট সময়ে, আমি যে আপনাকে ভিডিও প্রথমেই বলেছি যে 3 মাস আগে যদি আপনি জার্মানি অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন, সেক্ষেত্রে আপনি জার্মান অ্যাম্বাসিতে সকল ডকুমেন্ট সুন্দরভাবে জমা দেওয়ার পরে তারা হয়তো বা 15 থেকে 20 দিনের মতো সময় নিয়ে আপনাকে একটু ডিসিশন দিয়ে দিবে। এবং এটা অনেক সহজ একটা জিনিস। আপনাদের যদি কারো মিনিমাম লেভেলের নলেজ থাকে ভিসা অ্যাপ্লিকেশনে, অথবা আপনি কোনো এক্সপার্ট থেকে সাজেশন নিয়ে আপনি এটা সুন্দরভাবে করতে পারবেন। এত কঠিন কিছু আসলে জার্মানি অপরচুনিটি কার্ডের জন্য জোগাড় করতে হয় না, যেগুলো মোটামুটি যারা জব করেন বা বাইরে 1-2টা কান্ট্রিতে ভিজিট করেছেন তারা এই বেসিক ডকুমেন্টগুলো সবাই আপনারা জানেন। সো আপনারা এইভাবে করতে পারেন। আমার যে ইনফরমেশনগুলো আমি শেয়ার করেছি আপনার সাথে জার্মানির অপরচুনিটি কার্ডের বিষয়ে, হয়তো বা আপনাদের অনেকের মাথায় 2-4টা কোশ্চেন আসতে পারে। তার মধ্যে কমন যে কোশ্চেনটি আসবে সেটি হচ্ছে যে আপনি যে ব্লক মানিটি জার্মানিতে পাঠালেন, যদি কোনো কারণে আপনার ভিসা রিজেকশন হয় সেক্ষেত্রে আপনি টাকা ফেরত পাবেন কিনা। ডেফিনেটলি আপনি টাকা ফেরত পাবেন, তবে হয়তো বা আপনার 1-2 মাস সময় লাগতে পারে এই টাকাটা পেতে হলে। সো আপনি পুরো টাকাটাই হচ্ছে আপনি ফেরত পাবেন, আপনি সেটা সেফ থাকতে পারেন। আপনার কোনো সংশয়ের কোনো কারণ নেই আপনার মনে, আপনি অবশ্যই টাকাটি ফেরত পাবেন। এবং ভিসা ফির জন্য আহামরি আপনাকে তেমন খরচ করতে হবে না, হয়তো 20,000-এর মতো আপনার খরচ হতে পারে। সো আরও যদি এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে, বা আমার থেকে আপনারা আরও কোনো সাজেশন চান, বা অন্য কোনো বিষয়ে ভিডিও আলোচনা শুনতে চান, সেক্ষেত্রে আপনারা আমাকে মেইল অথবা আমার ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে মেসেজ করতে
করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আমার পক্ষ থেকে আমি যতটুকু সাহায্য সহযোগিতা করতে পারি আমি অবশ্যই করব। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, টাটা, বাই বাই।